समीरे यमुना तीरे बसती बने बनमाली, बसती बने बनमाली। धीर समीरे यमुना तीरे बसती बने बनमाली, बसती बने बनमाली। राधे राधे बंधुरा, आशा करी তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমি আর আমার গোপুসোনা দুজনেই খুব ভালো আছি। তো আজ হচ্ছে লাইফ টাইম গোপাল সেবা তৃতীয় দিন। সকাল সকাল গোপুসোনাকে একটু গান শুনিয়ে সুন্দর করে মুডটা চেঞ্জ করে দিলাম। এরপর দই মাখিয়ে স্নান করিয়ে সম্পূর্ণরূপে রেডি করে নেব। তো চলো রেডি করতে করতেই ছোট্ট একটা লীলার কথা তোমাদের শেয়ার করি। তো সেদিন ছিল একাদশী। আমি আর আমার হাজবেন্ড দুজনেই একাদশীর উপবাস করেছি। আর আমরা ভাবলাম আমাদের সাথে আমাদের গোপুসোনাও করবে একাদশী। তো আমরা 12টা সাড়ে 12টা নাগাদ ফলের প্রসাদ গ্রহণ করি। তো সেটা প্রথমে আমরা সেবাই দিলাম গোপুসোনাকে, তারপর সেই সেবা করা প্রসাদ আমরা পেলাম। এরপর 2টো আড়াইটা নাগাদ আমরা সেবা করি সাকার সবজি দিয়ে, যে একটা সাকার হয় একাদশীর দিন, সেটাই আমরা গ্রহণ করি। তো সেটা প্রথমে আমরা গোপুসোনাকে নিবেদন করলাম, তারপর দুজনে প্রসাদ রূপে গ্রহণ করলাম। তো এই বলতে বলতে দেখো আমার গোপুসোনা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। কেশসজ্জা, পাগড়ি আর সর্বশেষে হচ্ছে গোপীচন্দনের তিলক, একদম রেডি হয়ে গেল আমার গোপুসোনা। তো চলো আসা যাক লীলার কথায়। তো আমরা তারপর সেবা করে গোপুসোনাকে একটু রেস্টে দিয়ে দিয়েছি, আর আমরাও রেস্ট করেছি। এরপর সন্ধেবেলা ধূপ দীপ দিয়ে সুন্দর করে আরতি করে গোপুসোনাকে আমরা সেবাই দিয়েছিলাম ফল মাখিয়ে দুধ দিয়ে সাবু। তো সাবু টাবু সেবা করে গোপুসোনার শয়ন যেন চোখ একেবারে ঢুলু ঢুলু, তো আমরা গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছি। কিন্তু আমরা মনে রেখেছিলাম যে গোপুসোনাকে একবার দুধ খাওয়াতে হবে, সেটা কিন্তু আর হয়নি, শয়ন দিয়ে দিয়েছিলাম, দুধটা কিন্তু ঢেকে রাখা ছিল। তো দেখো আজকে গোপুসোনাকে আমি সেবাই দিয়েছি কাজু আর কিশমিশ। তো এটা গোপুসোনার সেবা করা হয়ে গেছে। আর এরপর আমি গোপুসোনাকে বসিয়ে দিলাম, তারপর জল খাইয়ে বসিয়ে দিলাম, মুখটা একটু মুছে দিলাম। তো আসা যাক লীলার কথায়। তো গোপুসোনা শয়নে গেছে, কিন্তু রাত্রিতে আমরা কিন্তু সেবা করেছিলাম দুধ। এরপর আমরা নিজেরা শয়নে তখন আমার ঘুম কিছুতেই আসতে চায় না। যখন ঘুম আসে ধীরে ধীরে একটা আওয়াজ যেন আমার কণ্ঠস্থ হয়। তো আমি ভাবি এটা কি আওয়াজ, বুঝতে পারি না। উঠে দেখি লাইট জ্বেলে, আওয়াজটা কিন্তু আর নেই। লাইটটা অফ করলেই আওয়াজটা পাচ্ছি, লাইটটা বন্ধ করলে কিন্তু আমি আর আওয়াজটা পাচ্ছি না। তো এই দেখো দুপুরবেলা আমার গোপুসোনা আজকে খাচ্ছে ফল। ফলে ছিল পেয়ারা, কলা আর কুল, পাকা পাকা কুল। এটাই ছিল আমার গোপুসোনার দুপুরের সেবাই। তো গোপুসোনা এদিকে সেবা করুক, আমি তোমাদের শোনাই সেই লীলার কথা। তো আমি তো খুব ডিস্টার্ব যে আওয়াজটা কোথা থেকে আসছে এই ভেবে ভেবে আমি যখন আবার শয়নে যাই, তখন আমি স্বপ্নে দেখি গোপুসোনা আমাকে জানায় যে সারাদিন যে দুধটা ঢেকে রাখা ছিল সেটা কিন্তু আমাকে দেওয়া হয়নি। তো আমার খুব মন খারাপ লাগে, সত্যিই তো সেই দুধটা গোপুসোনাকে দেওয়া হয়নি। তো তারপর দিন আবার আমরা দিই, তো বুঝতেই পারছো তার লীলা কীরকম। তার লীলাই আমাকে জানিয়ে দিল তার দুধটা দেওয়া হয়নি। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। গোপুসোনার সেবা সন্ধ্যের সময় আমরা দিচ্ছি তোমার সোনপাপড়ি। তো সোনপাপড়ির সেবা হয়ে গেছে। এরপর প্রতিদিনের মতো আমি হরে কৃষ্ণ মহামন্ত্র লেখন সেটা লিখে নিচ্ছি, আর এরপর লিখব গীতা লেখন, সেটাও লিখে নেব। তো আজকে গীতায় যেটা ছিল সেটা তোমাদের শোনাচ্ছি। যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। পর আমার গোপুসোনাকে শয়নে দিয়ে দিলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।